কোনোভাবেই নাকি বাংলাদেশে উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না, সাফ জানিয়ে দিয়েছেন তারেক রহমান। অথচ তার ডান পাশের সিটে বসা একজন উগ্রবাদী গোষ্ঠীর ব্যক্তি কিন্তু বিরোধী দলের প্রধান নেতা। কই একবারও তো ঘাড় ধাক্কা দিয়ে তাকে সংসদ থেকে বের করে দেন নাই। ডায়লগবাজি একটু কম করেন। সরাসরি উগ্রবাদ সৃষ্টি করছে, বাংলাদেশের চট্টগ্রামে হিন্দুদের নির্যাতন করছে সেই ব্যক্তি আপনার পার্লামেন্টের সংসদ সদস্য। তাহলে উগ্রবাদকে প্রশ্রয় আপনি দিলেন না কোন দিক থেকে? আপনি তো উগ্রবাদ কোলে নিয়ে বসে আছেন। আবার শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে মন্ত্রীর পদত্যাগ দাবি করলো, তখন তাদেরকে সরাসরি বলছেন এরা কেউ শিক্ষার্থী না, এরা সবাই ফ্যাসিস্টের দোষর। ফ্যাসিস্ট বলতে আপনি কাদেরকে বুঝাচ্ছেন? ক্লিয়ারিফিকেশনটা করা উচিত নয়? এখন যদি বলেন আওয়ামী লীগের দোষর, তাহলে আমি বলবো আপনি আবারও ভুল করছেন, কারণ আওয়ামী লীগ এখন নিজের পিঠ বাঁচাইতে ব্যস্ত। আওয়ামী লীগ এখন আপনার কারাগারে বন্দী। আওয়ামী লীগ কখনো এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল না, থাকবেও না। অন্ততপক্ষে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তো নয়। তাহলে সেই জায়গায় এরা কারা? আপনাদেরই সহযোদ্ধা, যাদেরকে সংসদে আপনি কোলে নিয়ে বসে আছেন, ওদেরই লোক। দ্বিতীয় ধাপের খেলা হচ্ছে। অনেক আগেই আপনাদেরকে বলেছিলাম যে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে জামাত এবং এনসিপির একটা মেটিকুলাস ডিজাইন করা হচ্ছে। তখন তো সেসব কথা আপনারা গায়ে লাগান নাই। এখন বাস্তবতা ফেস করেন। আপনাদেরকে যদি আগে ভাগে ইঙ্গিত দেওয়া যায়, আপনারা তো সেই সক্ষমতা নাই যে আপনারা সেটাকে ট্যাকেল দিবেন। আবার দোষ দিচ্ছেন আওয়ামী লীগকে। তার মানে কি আওয়ামী লীগকে কোনোভাবে কি আপনারা উগ্রবাদী সংগঠন হিসেবে প্রমোট করার জন্য সংসদে এই ধরনের ডায়লগবাজি করছেন? শিক্ষার্থীরা আপনার সরকারের কাছা খুলে নিয়ে যাচ্ছে, আপনি শিক্ষার্থীদের দিকে না তাকায় আপনার স্বরাষ্ট্রমন্ত্রী প্রমোট করতেছে কি শেখ হাসিনা দেশে আসলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা কোন ধরনের নাটক? এটা কোন ধরনের নাটক? শেখ হাসিনাকে যে মামলায় মৃত্যুদণ্ড দিবেন, সেই মামলায় যাকে হত্যা করার কারণে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আপনারা, সে ব্যক্তি তো অলরেডি বাড়িতে ঘুমায়। সে 2 বছর পর ফেরত এসেছে, মানে কবরের আযাব সহ্য করতে না পেরে সে ফেরত আসছে, তাই না? এই সমস্ত নাটক বাদ দেন। মূলত জুলাইকে কেন্দ্র করে বাংলাদেশে অতীতে যে সমস্ত মামলা হয়েছে তার 99% মামলা হচ্ছে ভুয়া। তাহলে এই ভুয়া মামলার উপর বেস করে আপনি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে ডাইরেক্ট মেরে ফেলবেন? একটা জীবনের দাম এতই সস্তা? আপনারা না বলেছিলেন যে শেখ হাসিনা গুলি করছে, কখনো দেখছেন? সিসিটিভি ক্যামেরায় এভিডেন্স পেয়েছেন শেখ হাসিনা গুলি করেছে? তাহলে তিনি কেন মৃত্যুদণ্ডের রায় পাবেন? অথচ আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে 21শে আগস্ট গ্রেনেড হামলায় আপনারা আওয়ামী লীগের নিরাপত্তা দিতে পারেন নাই। আওয়ামী লীগের জনসভায় পাকিস্তান থেকে আরজেএস গ্রেনেড এনে আপনারা আমাদের উপর হামলা চালিয়েছিলেন। বাংলাদেশের 16 কোটি মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলকে মুছে ফেলার জন্য আপনারা অস্ত্রের রাজনীতি বেছে নিয়েছিলেন। ওই সময় সেই জঙ্গিবাদের পরিস্থিতি এখনো বিদ্যমান। আপনার শাসনামলের এই মন্ত্রীরাই আপনার সঙ্গে ছিল, হয়তো একটা দুইটা চেঞ্জ হয়েছে, কিন্তু এই সরকারই কিন্তু ছিল। প্ল্যান ওই আগেরটাই, সরকারও ওই আগেরটাই, গেমও খেলতেছেন আপনারা আর দোষ দেন আওয়ামী লীগের। আর একটা শব্দ পাইছেন ফ্যাসিস্ট। ফ্যাসিস্টকে প্রমোট করে যা খুশি তা বলা যায়। ওকে ফাইন, তাহলে ফ্যাসিস্টকে এটাকে ডেফিনেশন দেন। আজকে এনসিপির এই সমস্ত নেতারা যারা বক্তৃতা দিচ্ছে যে এই ব্রয়লার মুরগিরাই নেমেছিল বলে আপনি শিক্ষামন্ত্রী হতে পেরেছেন, তাহলে প্রমাণিত এরাই ফ্যাসিস্ট। তাহলে শুধু শুধু শেখ হাসিনাকে রিব্র্যান্ডিং করছে কেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী? ফ্যাসিস্টের দোষর তাহলে কারা? কারা ফ্যাসিস্ট, কারা দোষর? এটা সংসদে ক্লিয়ারিফিকেশন আপনার করতে হবে। তা না হলে বাংলাদেশে এই সমস্ত উস্কানিমূলক কথা সংসদে বলে বাংলাদেশের সাধারণ মানুষকে ক্রিটিসাইজ করার জন্য আপনাকে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তখন আপনি কি করবেন? একটা জিনিস মাথায় রাখেন, সরকার প্রধান হিসেবে কোনো সরকারই চায় না বাংলাদেশে রক্তপাত হোক। সেটা না খালেদা জিয়া চেয়েছিল, না শেখ হাসিনা চেয়েছিল, না তারেক রহমান আপনি চান, না এই যে শফিকুর রহমান সে চায়। কিন্তু তাদের যে কূটনৈতিক আব্বাজান, অর্থাৎ বহির্বিশ্বের কাছ থেকে টাকা নিয়ে এসে, যাদের টাকা নিয়ে এসে এখানে রাজনীতি করেন, তারা যেই প্ল্যানটা বাস্তবায়ন করতে চান, সেই প্ল্যান বাস্তবায়ন করতে যায় এই সমস্ত রাজনৈতিক দলগুলোর ভিতরে লাগে দ্বন্দ্ব, লাগে গ্যাঞ্জাম। এই যে বিদেশের তাবেদারি করা, নিজের দেশের জনগণকে ভুলে যায় অন্য দেশের পারপাস সার্ভ করা, এগুলো বন্ধ করেন। এগুলো বাংলাদেশে করেন বলেই আজকে বাংলাদেশের রাজনৈতিক মাঠ উত্তেজনাপূর্ণ। এগুলো বন্ধ হওয়া উচিত। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। এখন শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন করছে। কোথায় ওই আসমান কাঁপানো নেত্রী? অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? কোথায় সেই মৃত্যু উপত্যকা আমার দেশ না বলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, তাকে তো দেখা যাচ্ছে না। কোথায় সে? এখন এরা বেরোবেন, এরা টাকা পাবে, ডলার পাবে, প্ল্যান পাবে, প্রেসক্রিপশন পাবে, তারপর এরা মাঠে নামবে। এই যে অভিশাপ আসমান কাঁপে বলে বলে সাধারণ মানুষের সিম্পেথি গেইন করেছিল এই ব্যক্তি, তো এখন বর্তমান শিক্ষামন্ত্রীর
খাস চামচা। অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না বলেছিল ওই সময়, এখন আর তার কাঁপে না। তারপর আরেকটা অ্যাডভোকেট আছে যে জুলাই আন্দোলনের সময় রাস্তায় নেমে বলেছিল, এই যে মেট্রো রেলের জন্য কাঁদে না, 2 দিন পর পুলিশের পোশাকের জন্য কাঁদতো। যেমন মেট্রো রেলের জন্য ওনারা কাঁদে না, এই পুলিশের ড্রেসের জন্য 2 দিন পর কাঁদতো, তারপর বলতো আমার বাচ্চারা এগুলো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে। দেখলেন তো, এই সমস্ত পলিটিক্যাল প্রস্টিটিউটদের এখন আর পাবেন না, এরা ডলার পাবে, তারপর এরা মাঠে নামবে। অথচ এখন শিক্ষার্থীরা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হচ্ছে, তাদের ফিউচার নিয়ে তারা চিন্তিত। কারণ এই 2026 ব্যাচের স্টুডেন্টদেরকে ফেল করাতে পারলেই তো গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক যেই পলিসি সেটা বাস্তবায়ন হবে, যে দেখো দেখো আওয়ামী লীগের শাসনামলে শিক্ষা ব্যবস্থা এতটা খারাপ ছিল, 2026 সালের এইচএসসি রেজাল্ট সব থেকে খারাপ করেছে। এই কথাই উঠবে ভবিষ্যতে। এখন যেহেতু শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, এখন যেহেতু শিক্ষার্থীরা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় আসছে, এখন উস্কানি দেওয়ার মতো একজনকেও পাবেন। ফিডার হাউসের পক্ষ থেকে যদি কোনো প্রেসক্রিপশন আসে, কিংবা কোন রাজনৈতিক বড় কোনো নেতা বড় একটা বান্ডিল দিয়ে তাদেরকে নামায় দেয়, দেখবেন যে রাজপথে এরা ঠিকই গলাবাজি করার জন্য রেডি। এরাই বাংলাদেশকে বিশৃঙ্খল করছে, এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। সেজন্য সাধারণ জনগণকে বলবো, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে। 2026 সালের রেজাল্ট যদি নষ্ট হয়, আপনার সন্তানের একটা বছর নষ্ট হবে। আশা করি এই ধরনের ষড়যন্ত্রকে আপনারা বাস্তবায়ন হতে দেবেন না। ধন্যবাদ। তো ভিডিও তো শেষ, কিন্তু একটা এন্ডোর্সমেন্ট বাকি আছে, অর্থাৎ বিজ্ঞাপন, অ্যানাউন্সমেন্ট বলতে পারেন। সম্প্রতি আমরা একটা পেজ ওপেন করেছি, পেজটার নাম হচ্ছে চাটাম বাবা। চাটাম বাবা হচ্ছে এআই নির্ভর ফেসবুক পেজ, যেটা আমি পরিচালনা করি না, পরিচালনা করে আমার পরিচিত এক ছোট ভাই। ও আমাকে অনুরোধ করলো যে ভাইয়া ভিডিও তো বানাচ্ছি, আমাকে একটু আমার পেজটা প্রমোট করে দেন। ওর ভিডিও গুলো দেখলাম যে না, মোটামুটি ভালোই আছে। তা আমি আপনাদেরকে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে একটা অনুরোধ করবো, যারা হচ্ছে প্রকৃতপক্ষে আমার ভিডিওগুলো দেখেন, আজকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেব। আপনারা অনুগ্রহপূর্বক সেই লিঙ্কটাতে ক্লিক করে সেই পেজটাতে চলে যাবেন এবং পেজটাতে ফলো দিয়ে রাখবেন, কারণ ছেলেটা প্রচুর পরিশ্রম করছে। ফিউচারে এই পেজে হয়তো এআই দিয়ে ও জনসচেতনতামূলক কিছু একটা করতে চায়, তা আমাদের সবার উচিত তাকে সাপোর্ট দেওয়া। আর তার একটা ভিডিও অলরেডি ইতিমধ্যে ভাইরাল পুরো বাংলাদেশে। সেই ভিডিওটা, আমার এই ভিডিওটা শেষ হওয়ার পর এন্ডোর্স করে দেব। বেশ ভালো অ্যানিমেটেড ভিডিও বানায়, মানে কার্টুন ভিডিওর মতো, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে মানুষের এআই ইমেজ দিয়েও অনেক ভালো ভালো ভিডিও বানায়, কিন্তু পুরোটাই হচ্ছে সচেতনতামূলক। তো যারা আমার ভিডিও দেখতে আহ্বান থাকবে, ওই ফেসবুক পেজটাতে সবাই ফলো দিয়ে রাখবেন, এবং সম্ভব হলে নিচে কমেন্ট করে দিবেন যে সাব্বির ভাইয়ের কথায় আপনার পেজটা দেখতে আসলাম, ভালো লাগলো তাই ফলো দিয়ে রাখলাম। কেন বলছি? কারণ এই ধরনের ছোট ভাই ব্রাদারদেরকে আমাদের সাপোর্ট দিতে হবে, গড়ে তুলতে হবে। হয়তো তারা ভুল করবে, ভুলটাকে আমাদের শুধরে দিয়ে তাদেরকে আরো ভালোভাবে বাংলাদেশের কল্যাণে কাজে লাগাতে হবে। আস্তে আস্তে আমাদের পুরো কমিউনিটিকে দেশের পক্ষে কাজে লাগাতে হবে। ধন্যবাদ। প্রিয় মুরগি সমাজের ভাই ও বোনেরা, রংপুরে শহীদ মুরগি আবু সাইফুলের চেতনা জাতি আর খাচ্ছে না, তাই নতুন চেতনা বাজারে আনতে চায় ফার্মের মালিকরা। আপনারা জানেন, মুরগি সমাজের জাতির পিতা টাইগার মোরগের বদলে এক বন্য মোরগকে নয়া পিতা সাজানো হয়েছিল। মুরগি সমাজের বিশেষ অংশ ছিঁড়ে ফেলতে চাওয়ায় তা ব্যর্থ হয়। প্রিয় মুরগি সমাজের ভাই ও বোনেরা, এই যখন আমাদের অবস্থা, তখন ফার্মের মালিক চাইছে জাতির পিতা হিসাবে সাদা শকুনকে আমাদের সমাজে বসিয়ে দিতে। আপনারা জানেন, অতীতে এই সাদা শকুনরা অনেক মুরগিকে ধর্ষণ করেছে, অনেক মোরগকে হত্যা করেছে। ফার্মের মালিক এই গৃহপালিত আন্দোলনের মাধ্যমে সাদা শকুনের কাছে আমাদেরকে জিম্মি রাখতে চায়। আমি আজ পরিষ্কারভাবে বলে দিতে চাই, ফার্মের মালিকের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমরা বারবার কোমলমতি মুরগিদেরকে আর মুরগি হতে দেব না। সবাই আমার সাথে স্লোগান দিন, তুমি কে, আমি কে, মুরগি মুরগি।